মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইউটিউবের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো রান্নার সরঞ্জাম নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে কী কী রান্না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখো, প্রথমে আমি 1 সসপ্যান ভাত নামিয়ে নিয়েছি। দেখো, 1 সসপ্যান ভাত করে নিয়েছি। আর তোমরা খাও কিনা জানি না, লাউ খোসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে ভেজেছি। দেখো, লাউ খোসা ভাজা করেছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমি একটা কড়াই বসিয়েছি বন্ধুরা, এর মধ্যে সজনে ডাঁটা, আলু আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করবো। তাই এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। এদিকে আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। তা এখানে আমি কড়াইতে কি রান্না করবো দেখো, ইঁচড় আর আলু কেটে রেখেছি, আর ইঁচড়ের রান্না করবো। তা এর মধ্যে দেবো আমি এখন একটু 5 ফোড়ন সম্বাদ। অল্প একটু 5 ফোড়ন দিয়ে নিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। ইঁচড় আর আলু আমি সিদ্ধ করিনি, যেহেতু ইঁচড়টা করছি তার জন্য সিদ্ধ করতে লাগবে না। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু, কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। এটার মধ্যে আমি এবার দেবো লবণ আর হলুদ। দেখো, হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের প্যাকেটটা ঢালতে হবে। যেটুকুন হলুদ আছে এই তরকারিটাতে আমার হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এদিকে আমার সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তাই আমি এর মধ্যে আর কোনো বন্ধুরা মশলা ব্যবহার করব না, শুধু 5 ফোড়ন সম্বাদ দিয়েই করছি। এর মধ্যে আর কোনো মশলা দেবো না, একটু দেওয়ার মধ্যে দেবো একটু মিষ্টি। তা আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এদিকে ইঁচড়টা একটু আমি আলুর চোখটা নেড়ে দিই। আর মিষ্টি মানেই জানো তোমরা গুড়ের বাতাসা, তাই দিয়ে দিলাম এর মধ্যে গুড়ের বাতাসা। দিয়ে আমি এই সবজিটা চাপা দিয়ে দেবো। আর এদিকে বসিয়েছি আলু আর ইঁচড়ের তরকারি, ডাল না বলতে পারো। এর মধ্যে আমি লবণ আর হলুদ এখনো দিইনি, দেবো।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন। প্যাকেটটার মধ্যে দেখুন বন্ধুরা হলুদ ছিল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। ইঁচড়ের ডালনাটা আমি রান্না করবো পুরো মাংসের মতন করে, আদা রসুন পেঁয়াজ দিয়ে। তা আমি ইঁচড়টা কষাতে কষাতে সেই সাথে আদা রসুনটা পেস্ট করে নেব। তা বন্ধুরা এদিকে আমার ইঁচড়ের ডালনাটা মানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে ইঁচড়টা। এবার এর মধ্যে আমি কিন্তু সবজিগুলোকে অ্যাড করবো। আর আমি মিক্সি বাটিতে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবারে আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো ইঁচড়ের তরকারি। আমি একটু মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই প্যাকেটটার মধ্যে বন্ধুরা যেটুকুন জিরের গুঁড়ো ছিল দিয়ে দিলাম, আর একটু লাগবে। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তাতে যেরকম ঝাল খাবে সে সেভাবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। তবে আমি বেশি ঝাল খাই না, তার জন্য কি বলতো অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। দেখুন উঠছে, জল খেতে হবে, বুঝেছো বন্ধুরা? এর মধ্যে আমি এবার একটু মিষ্টি অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা না দিলে তো স্বাদ হবে না বন্ধুরা, মিষ্টি লাগবে। তা চিনিটা যেহেতু খাই না, তোমরা সবাই জানো গুড়ের বাতাসা খাই, তাই গুড়ের বাতাসাটাই আমি ব্যবহার করি। আর এদিকে আমার আলু কুমড়ো সজনে ডাঁটার চচ্চড়ি, তা এটাও হয়ে এসেছে। অল্প একটু জল আছে, একটু মাখা মাখা টাইপের হবে, তার একটু জল লাগবে। তা বন্ধুরা এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দুটো এখন আমি ছিঁড়ে দেবো, পরে দেবো ভেবেছিলাম, ভুলে গেছি। দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এদিকে আমার ইঁচড়ের ডালনাটা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দেব। তা খুব বেশি জল দেব না, কারণ ইঁচড়টা খুবই কচি এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, তাই বেশি জল লাগে। তা আমি এবার এটাকে একটা ঢালা দিয়ে ঢাকা দিয়ে দিই।
এইদিকে আমার আলু আর কুমড়ো সজনে ডাঁটা তরকারিটা হয়ে গেছে, সবজিটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তা এই সময় প্রচুর সজনে ডাঁটা ওঠে বন্ধুরা, সজনে ডাঁটা খেতে খুব ভালো লাগে। আর সজনে ডাঁটা নানা রকম মাছের ঝোলে দিলেও, চচ্চড়ি করলেও, এমনি প্লেন সজনে ডাঁটা আর কাঁচা টমেটো দিয়ে আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করলেও দারুণ লাগে খেতে। তোমরা খেয়ে দেখো, বুঝছো? আর তুমি পরে তখন সজনে ডাঁটা পাওয়া যাবে না। দেখো আমি নামিয়ে নিচ্ছি সবজিটা। তা বন্ধুরা, আলু আর কুমড়ো সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বাড়িতে, ভালো লাগে। সবসময় তো আর একরকম জিনিস খেতে ভালো লাগে না, একটু ভ্যারাইটিস রকমের চেঞ্জ করলে ভালো লাগে। আর সবসময় মাছ মাংস খেতেও ভালো লাগে, একটু নিরামিষ খেতেও ভালো লাগে। তা লিচুরটা হোক, সেই ফাঁকে বন্ধুরা আমি একটু অন্য কাজ করে আসি।